স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে আমাদের একটা সিকোয়েন্স আছে, যে আমরা দেখি একক, দশক, শতক, সহস্র বা হাজার, তারপরে সহস্র বা হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। এই যে সিকোয়েন্সটা আছে এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, একক থেকে শুরু করে কোটি পর্যন্ত। ঠিক আছে, একক থেকে শুরু করে কি কোটি পর্যন্ত। তাহলে এককের ক্ষেত্রে আমরা ১ ব্যবহার করব, দশকের ক্ষেত্রে আমরা ১০ ব্যবহার করব, শতকের ক্ষেত্রে আমরা করব হচ্ছে ১০০, সহস্র বা হাজারের ক্ষেত্রে আমরা ১০০০ ব্যবহার করব, তারপরে অযুতের ক্ষেত্রে আমরা ১০,০০০ ব্যবহার করব। ঠিক আছে, অযুতের ক্ষেত্রে কত ব্যবহার করব? ১০,০০০। আর লক্ষ যেটা, তার ক্ষেত্রে আমরা ১,০০,০০০ ব্যবহার করব। আর নিযুতের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ১০,০০,০০০। হুম, একের পরে ৬টা শূন্য। এবং কোটির ক্ষেত্রে ব্যবহার করব আমরা ১,০০,০০,০০০। হ্যাঁ, একের পরে আপনার হচ্ছে ৭টা শূন্য। ঠিক আছে, ১,০০,০০,০০০। তা এই যে সিকোয়েন্সটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা যদি দেখি এককের ক্ষেত্রে আমরা ১ দেখলাম, তারপর দশকের ক্ষেত্রে ১০, তারপর শতকের ক্ষেত্রে ১০০। একটু খেয়াল করেন বারবার কিন্তু ১০ গুণ করে এ এ প্রতিটার মান বৃদ্ধি পাচ্ছে। একক থেকে দশক, শতক আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ১০ করে এর মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সাথে, সাথে একটি করে শূন্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ১০ গুণ করে একটি করে শূন্য এখানে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? একক থেকে একেবারে কোটি পর্যন্ত যেহেতু বারবার ১০ গুণ করে এটা বৃদ্ধি পাচ্ছে। তো একটু খেয়াল রাখতে হবে, এই সিকোয়েন্সটা একটু কষ্ট করে মনে রাখলে স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। ওকে? তাহলে যেহেতু ১০ গুণ করে এটা বারবার বৃদ্ধি পাচ্ছে, এজন্য প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে একটা করে শূন্যও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখেন ভালো করে খেয়াল করে। হ্যাঁ, প্রথমে ১ ছিল, পরে ১ কোটিতে গিয়ে কয়টি শূন্য বৃদ্ধি পেয়েছে? ৭টি শূন্য বৃদ্ধি পেয়েছে। এখন একটা সংখ্যা আমি এখানে লিখলাম যে ৫৪২। ঠিক আছে? 542। তো এখানে ৩টা ডিজিটের একটা সংখ্যা। ২ ৫৪২। তো এটাকে যদি আমরা স্থানীয় মান আকারে লিখি তাহলে ৩টা সংখ্যা অঙ্ক যেহেতু আছে তাহলে একক, দশক এবং শতক হবে। ঠিক আছে? আমরা ডান সাইড থেকে গণনা করে আমরা একক, দশক এবং শতক লিখে ফেললাম। ডান সাইড থেকে একক, দশক এবং শতক। এখানে ২ আছে এককের ঘরে, ৪ আছে দশকের ঘরে এবং ৫ আছে শতকের ঘরে। ঠিক আছে? ৫ আছে শতকের ঘরে। তাহলে আমরা এখন দেখি যে এককের ঘরে যে আছে তার সাথে গুণ হবে ১ দিয়ে। ঠিক আছে? দশকের ঘরে যে আছে তার সাথে গুণ হবে ১০ দিয়ে এবং শতকের ঘরে যে আছে তার সাথে গুণ হবে ১০০ দিয়ে। তাহলে ২ দিয়ে যদি আমি ১ এর গুণ করি ২ পাই, তারপরে ৪ দিয়ে যদি ১০ এর গুণ করি আমি ৪০ এবং ৫ দিয়ে যদি ১০০ এর গুণ করি আমি পাবো ৫০০। এই ২, ৪০, ৫০০ যদি আমি যোগ করি তাহলে আমি কিন্তু ৫৪২ আমি পাবো। তাহলে একটু খেয়াল করেন, এই যে আমি যোগ করে ৫৪২ পেলাম। তাই এই যে স্থানীয় মান কিন্তু এভাবেই কিন্তু বেসিক্যালি আসে। ঠিক আছে? যে একটা সংখ্যা আমরা কিভাবে পাই, তা এই যে স্থানীয় মান যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে কিন্তু সহজেই বুঝতে পারি। ঠিক আছে? এবং সবসময় এটা আপনি ডান সাইড দিয়ে গণনা করবেন। ওকে? ঠিক আছে? ডান সাইড দিয়ে কোন সাইড দিয়ে গণনা করবেন? ডান সাইড দিয়ে। এখন দেখা যাক যে ২ টা সংখ্যা এখানে আমি লিখে দিছি। এই ২ টা সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান এখানে আমরা একটু বের করে দেখবো আরকি। এখানে একটা সংখ্যা, এখানে ৫৪৭৪০২১, এখানে একটা সংখ্যা লেখা আছে। এখানে বলছে ৫ এর স্থানীয় মান কত? আমি একটু বড় করে আবার লিখে দিছি ৫৪৭৪০২১। একটা সংখ্যা, এই সংখ্যার ৫৭২০ এর স্থানীয় মান আমি বাম পাশে লিখে দিছি। তাহলে ৫ এর স্থানীয় মান আগে ৫ টা আমি লিখবো। এখন দেখবো সহজে বের করা যায় কিভাবে। ৫ এর ডান পাশে কয়টা ডিজিট আছে? ঠিক আছে? ডান সাইডে কয়টি ডিজিট আছে সেটা দেখবো। দেখেন ৫ এর ডান পাশে ৬ টি ডিজিট আছে, এজন্য ৬ টা শূন্য। স্থানীয় মান বের করার ক্ষেত্রে আমরা এভাবে স্থানীয় মান বের করব। যে ডিজিটের স্থানীয় মান বের করতে বলবে সেটা লিখে তার ডান পাশে কয়টা ডিজিট আছে সেটা দেখবো, যে কয়টা ডিজিট সে কয়টা শূন্য। ঠিক আছে? ৫ এর ডান পাশে ৬ টা ডিজিট আছে, এজন্য ৬ টা শূন্য। এখন দেখা যাক ৭ এর স্থানীয় মান কত? ৭ আমি লিখব, ৭ লেখার পরে ৭ এর ডান পাশে দেখব যে ৪০২১।
4টা ডিজিট আছে, এই জন্য 7-এর পরে 4টা শূন্য আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে? তারপরে আমাদেরকে বলছে 2 এর স্থানীয় মান। 2 এর ডান পাশে একটা ডিজিট আছে, তাহলে 2 এর ডান পাশে আমি একটা শূন্য বসাই দিব। এটা হচ্ছে 2 এর স্থানীয় মান। ঠিক আছে? শূন্য এর স্থানীয় মান, একটু জিনিসটা খেয়াল করেন, শূন্য কোন পজিশনে আছে। আমি আবার লিখছি 5 4 7 4 0 2 1। ঠিক আছে? শূন্য আমি লিখলাম, শূন্য লেখার পরে শূন্যের ডান পাশে 2টা ডিজিট আছে, তাহলে আমি 2টা শূন্য এখানে বসাই দিলাম। 2টা শূন্য 3টা শূন্য বা যত শূন্যই হোক না কেন, শূন্যের মান শূন্যই। ঠিক আছে? তাহলে শূন্য এর স্থানীয় মান 3টা শূন্য না, একটা শূন্য। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে নিচে আর একটা সংখ্যা এখানে লেখা আছে, দেখেন 6 7 8 5 3 2 1 9। 6 7 8 5 3 2 1 9। ঠিক আছে? এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে, এখানে দেখেন বলা হচ্ছে 8 এর স্থানীয় মান কত। তাহলে আমি 8 আগে লিখবো, এবার শুধু দেখবো ডান পাশে। ঠিক আছে? কয়টা ডিজিট আছে, দেখেন 5টা ডিজিট আছে, 5টা শূন্য। শুধু চোখ বন্ধ করে আগে সেই সংখ্যাটা, এই ডিজিটটা লিখে তার ডান পাশে কয়টা ডিজিট আছে দেখবেন, যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য বসাই দিবেন। দেখেন 3 এর স্থানীয় মান, তাহলে আমি এখানে 3 দেখলাম, 3 লিখলাম, 3 লেখার পরে দেখেন 3 এর ডান পাশে 3টা ডিজিট আছে, তাহলে আমি 3 লিখে 3 এর ডান পাশে 3টা ডিজিট শূন্য বসাই দিব। তারপর দেখেন 1 এর স্থানীয় মান। ঠিক আছে? তাহলে আমি 1 আগে লিখলাম। ঠিক আছে? 1 লেখার পর দেখেন 1 এর ডান পাশে কয়টা ডিজিট আছে, 1 এর ডান পাশে মাত্র একটা ডিজিট আছে, তাহলে একটা শূন্য। ঠিক আছে? তাহলে 1 এর স্থানীয় মান এই সংখ্যায় আছে 1 শূন্য। মূল কথা শুধু ডান পাশে দেখতে হবে। ঠিক আছে? মূল কথা কি, যে ডিজিটের বা যে অঙ্কের স্থানীয় মান বের করতে বলবে সেটা লিখে, ঠিক আছে, সেটা লেখার পরে তার ডান পাশে খেয়াল করতে হবে তার ডান পাশে কয়টা ডিজিট আছে। যে কয়টা ডিজিট থাকবে ততগুলো শূন্য সেই ডিজিটের ডান পাশে বসে যাবে। হ্যাঁ, আমি লিখে দিয়েছি দেখেন, যে যে ডিজিটের স্থানীয় মান বের করতে হবে তার ডান পাশে কতটি ডিজিট আছে সেটাই খেয়াল করতে হবে। সেটা খেয়াল করে দেখতে হবে যতটি ডিজিট থাকবে ঠিক ততটি শূন্য বসে যাবে, যতটি ডিজিট থাকবে ঠিক ততটি শূন্য বসে যাবে। এভাবে আমরা যেকোনো যেকোনো সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো থাকে তাদের স্থানীয় মান আমরা বের করতে পারি। ঠিক আছে? আমরা চেষ্টা করব যে স্থানীয় মানগুলো এভাবে বের করার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।